তোমরা আজকে ক্লাসে কেউ পড়া পারো নাই, আগামীকাল যদি কেউ পড়া না শিখে আসো তাহলে কিন্তু তোমাদের উপর কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের লাইব্রেরির কাজ তো সব ক্লিয়ার হয়ে গেছে। লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণে বই নেই। বাচ্চাদের সবাইকে বলে দেন ওদের বাড়িতে যে পরিত্যক্ত বইগুলো আছে ওগুলো যেন লাইব্রেরিতে এসে জমা দেয়। এখান থেকে নিয়ে সবাই পড়তে পারবে, আপনি বলে দেন সবাই। কি খবর তোমাদের, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, গতকালকে তোমাদেরকে একটা কাজ দিছিলাম, তোমাদের বাড়িতে পড়ে থাকা বইগুলো নিয়ে আসতে। তোমরা কি সবাই নিয়ে আসছো? জি স্যার। ঠিক আছে, আমি ডান দিক থেকে শুরু করতেছি। হামদালা, তুমি কি বই নিয়ে আসতে বের করো। এই যে এটা। আচ্ছা, নাও। তোমারটা বের করো। তোমরা সবাই কি একই বই নিয়ে আসছো? এই তোমরা সবাই কি কোরআন নিয়ে আসছো? জি স্যার। সবাই কোরআন নিয়ে আসছো, কারণ কি? স্যার, আমাদের বাড়িতে কোরআন কেউ পড়েই না, আর আমাদের বাড়িতে কেউ বই পড়লেও অন্য অন্য বই পড়ে, এই কোরআন কেউ পড়েই না। স্কুল থেকে গিয়ে যখন আমি দেখলাম এই কোরআন থাকতে থাকতে বাড়িতে কোরআনের উপর ধুলা পড়ে গেছে, তারপর আমি বুঝতে পারলাম এই কোরআন বাড়ির সবচেয়ে অবহেলিত বই। তাই আমি পড়ে থাকা এই অবহেলিত বইটাই নিয়ে আসছি লাইব্রেরিতে দেওয়ার জন্য। তোমাদের কাছ থেকে আমি যে শিক্ষাটা পেলাম যে আমাদের বাড়িতে যে বই সব থেকে বেশি অবহেলিত, যে বইটাকে পড়া হয় না, যে বইটা পড়ে থাকে সেটা হচ্ছে কোরআন। অথচ এই বইটাকে আমাদের সবচেয়ে বেশি পড়া উচিত ছিল এবং গুরুত্ব দেওয়া উচিত ছিল।